পাষাণ দায়াতুল কলবের হৃদয়ে কোনো মায়া তখন আসে না রে মুসলমান। এইবার দায়াতুল কলবে ডাকতে কই মারে মা, এই তো খেলার এক ধাপ শুরু হয়ে গেছে, সামনে খেলা হয়ে যাবে। দায়াতুল কলবি ডাকতে বলে উটের পৃষ্ঠে দুইজন সোয়ারি চড়, উটের পৃষ্ঠে দুইটা, উটের পৃষ্ঠে দুই দিকে খাড়া কইরা দুইটা উটের পৃষ্ঠে দুইটা সোয়ারি চড়ে গেল। এইবার দায়াতুল কলবি বলে উটের লাগামের সাথে লোহার শৃঙ্খলটা বাঁধো, উটের লাগামের সাথে লোহার শৃঙ্খলটা বাঁধা হইল। ও ঘরের মায়েরা, কত বড় পাষাণ হলে এই কাজ করা যায়, কত বড় হৃদয় পাষণ্ড হলে, কত বড় হারামজাদা হলে এই কাজ করা যায়। ও ঘরের মায়েরা, আমার বাবারা, যুবক ভাইরা, তোমরাও তো একদিন বাবা হবা। ও মুসলমান বাইরে আমার, উটের লাগামের মধ্যে যখন এই সিরকল দুইটা বাঁধিল, বাঁধার পরে দায়াতুল কলবে ডাকতে বলে মারে মা, তুই একটু আমার গলার মধ্যে আঞ্জা মেরে ধর। সন্তান মায়ের বাপের গলার মধ্যে আঞ্জা মেরে পাঞ্জা মেরে ধরছে। ধরার পরে দায়াতুল কলবে ডাকতে বলে ও আমার লোকেরা, এখনই খেলার ফাইনাল শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সূরাত আর রহমানে আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আর রহমানের শুরুতে বলেন আর রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি রহমান, আমি মেহেরবান, আমি বড় দয়ালু। বল আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ যদি দয়ালু না থাকতো তাহলে শুধু যারা নামাজি তাদেরকে খানা খাওয়াইতো, শুধু যারা আল্লাহর দাসত্ব করে তাদেরকে জমিনে বাঁচাই রাখতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি দয়ালু না থাকতো, আল্লাহু আকবার, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, গারো, বৌদ্ধ, চাকমা, সাঁওতাল, যত ধর্ম বর্ণ, যত জাতি, যত মানুষ দুনিয়া আছে রে মুসলমান, কাউকে এক ডোক পানিও খাবার দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়ালু, যার কারণে মুসলমানও খানা খায়, ইহুদিরাও খানা খায়। আমার আল্লাহ দয়ালু, যার কারণে নামাজি ব্যক্তিও খানা পায়, বেনামাজিও খানা পায়। আমার আল্লাহ দয়ালু, যার কারণে আমার আল্লাহ 18,000 মাখলুকাতকে দয়া করিয়া মায়া করিয়া সমস্ত মাখলুককে পালে। বলেন আল্লাহু আকবার। যদি আমাদের মতো থাকতো, একটু ঝগড়া হলেই পরের দিন কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অগণিত অসংখ্য হুকুম অমান্য করতেছে, আল্লাহ কি রাগ করে ঢেল মেরে ফালাই দিছে কাউকে? দিছে দিছে দিছে। মাঝখান থেকে বেঈমান যেই নদীর মাছ খায়, ইমানদারও সেই নদীর মাছ খায়। বেঈমান যেই বাজারে বাজার করে, ইমানদারও সেই বাজারে বাজার করে। ও মুসলমান ভাইরে আমার, শুধু অর্থ বইলে যাই আল্লামাল কুরআন। আমার আল্লাহ বলে আমি শিক্ষা দিলাম কুরআন, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলে আমি তাদেরকে বয়ান করা বাকশক্তি দান করলাম, কথা বলা শিক্ষা দিলাম, জ্ঞান বুদ্ধি দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। আমরা আকাশের দিকে তাকাইলে সূর্য দেখতে পাই কি পাই না? রাত্রেবেলায় চন্দ্র দেখতে পাই কি পাই না? সেই কথাটা আল্লাহ কোরআনে আর রহমান সূরা 5 নম্বর আয়াতে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান।
আমার আল্লাহ তাআলা বলেন এই যে চন্দ্র আর সূর্য, সূর্য আর চন্দ্র, এরা যার যার কক্ষপথে চলাফেরা করে, নির্দিষ্ট পথে চলাফেরা করে। বলেন আল্লাহু আকবার। ওই নাস্তিকরা বলে এটা এমনি চলে, প্রাকৃতিক। বলে নাউজুবিল্লাহ, বলে প্রাকৃতিক, এটা অটোমেটিক চলে। বলে কি বলে না? এ কথাও তো বলে যে মানুষ নাকি বানর থেকে লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, দারুনীতি উঠি, এই কথা বলে। অথচ যে জায়গায় আর রহমানই বলতেছে খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছে আমি সৃষ্টি করলাম ইনসান। ওই মুসলমান বন্ধু, মুসলমান, এই কোরআনের একটা হরফ, একটা আয়াত, একটা জের, একটা জবর, একটা সুকুন, একটা তাসদিদ যদি আপনি অবিশ্বাস করেন, ঈমান থাকে না যায়? ঈমান থাকে না যায়? আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বলতেছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, এই যে গাছপালা, গাছপালা তৃণলতা ভিক্ষাদি দেখতেছ, এই সমস্ত কিছুই, সমস্ত গাছপালা তৃণলতা যত কিছু আছে, এরা সকলেই আমি মালিকের বিধান মানিয়া চলে। বল আল্লাহু আকবার। কেবল আমি আর তুমি মানতে পারি না রে মুসলমান। নামাজিরা নামাজ পড়ে মসজিদে যাইয়া বেনামাজি গপ্প করে চাষটলে বৈশায়া, বেনামাজি গপ্প করে চাষটলে বৈশা। কথা বলেন ঠিক কিনা? নামাজিদের নামাজ মজা, আরো মজা মজু, বেনামাজির গপ্প মজা, সুরের মজা কসু। কথা বলেন ঠিক কিনা? নামাজি বান্দর যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদে আজানটা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনিটা শোনার সঙ্গে সঙ্গে যারা নামাজি বান্দা, তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে যায়, তারা আর বসে থাকতে পারে না, দৌড়াইয়া মসজিদ আগে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, তাহলে 6টা আয়াতের তর্জমা ব্যাখ্যা আপনাদের শুনাই দিলাম। তার মানে 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করলেন এই দুনিয়ায় যত গাছগাছালি আছে, গাছগাছালির সংখ্যা মানুষের চাইতে কম না বেশি? কম না বেশি? মনে করেন এটা সখীপুর থানা না? সখীপুর থানায় কত লক্ষ মানুষ আছে, ভোটার আছে? ধরেন 2 লক্ষ মানুষ আছে, কম বেশি হতে পারে। তো এই গ্রামে কত মানুষ আছে? ধরেন 3000, কথার কথা। তো এই গ্রামে দুবলা গাছ কয় হাজার আছে? কয় লক্ষ আছে? কয় কোটি আছে? বিলিয়ন বিলিয়ন দুবলা গাছ আপনাদের সমাজই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাম দুনিয়ায় এই যে দুবলা ঘাস, কত ঘাস আছে, তৃণলতা বলতে ছোট ছোট যত ঘাস আছে, গাছ গাছালি আছে, এরা সকলেই মানে কার বিধান? আমি আর আপনি যদি মালিকের বিধান না মানি, মালিকের কোনো কম পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে সংবিধান না চালায়, যারা কোরআন দিয়ে বিচার কার্য সমাধান না করে, এরা হচ্ছে ফাসেক ফাসেক ফাসেক। রাগ করতেছেন? আমি কোন দলকে বলছি? হ্যাঁ, আমি কি জামাতকে বলছি? আমি কি বিএমপিকে বলছি? আমি কি নৌকাদেরকে বলছি? না, কোনো কাউকে বলি নাই, সে যে কেউ থাকতে পারে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। কোরআনের বিধান ছাড়া যারা জমিনে, বিধান ছাড়া যারা জমিনে, কোরআনের বিধান ছাড়া যারা জমিনের মধ্যে বিচার কার্য করবে, এরা হলো জালেম। বুঝে থাকলে বলেন এরা কি? এরা কি? জালেম। ও মুসলমান ভাইরা আমার, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
হুমুল কাফিরিন। আল্লাহ তাআলা শেষের বেলায় এত কঠিন করে বললেন, সে মুসলমান থাকতে পারে কোরআনের বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া যদি জমিনে কোনো আইন বাস্তবায়ন করে তারা হচ্ছে কাফের কাফের কাফের। বুঝে থাকলে বলেন, আল্লাহর বিধানের বাইরে গেলে তারা কি? তারা কাফের। মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, সে কি হয়ে যাবে? কাফের। ভালো করে বুঝবেন ও মুসলমান ভাইরে আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মানুষের ময়দানে দাঁড়ে দাঁড়ে ভারে ভারে এই দিন প্রচারের জন্য যাইতে বলেছিলেন। আমার নবী আপনার নবী মানুষের ময়দানে এই কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে গেছে কি যায় নাই? আমার নবী আপনার নবী দিনের জন্য দান দান মুবারক শাহাদত করে দিলেন। আমার নবী আপনার নবী দিনের জন্য রক্ত ঝরাইলেন। আমার নবী আপনার নবী দিনের জন্য পেটের মধ্যে পাথর বাঁধলেন। 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকলেন। ও মুসলমান, সেই দিনের দাবিদার আমরাও করি, কিন্তু কই দিনের জন্য তো একটা দাঁতও ভাঙে গেল না। কথা বলেন ঠিক কিনা? অথচ নেতার পিছে যাইয়া দৌড়াইয়া জীবন দিয়ে দিলাম। যে নেতার পিছে দৌড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন পরপারে কোনো জায়গা দিবে না। ও মুসলমান ভাইরা আমার, আমি ওই দিকে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে শেষ নবী বানাইয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীকে এই দুনিয়ায় পাঠালেন। এই দুনিয়াটাকে কালেমা দিয়ে কোরআন দিয়ে সাজানোর জন্য। কথা বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, আমার নবী আপনার নবী, ইনাকে এই নবীকে যেই মানুষটা মায়ার নজরে একবার দেখেছে, বলেন কিসের নজরে? মায়ার নজরে একবার তাকাইছে, ওই মানুষটারই কালেমা নসিব হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একটু উদাহরণ দিয়ে যাই। হযরত আমির হামজা নবীজির চাচা ছিলেন। ওই আমির হামজা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু মায়ার নজরে তাকাইছে, নবীজিকে বড় মহব্বত করছে। এই নবীজিকে বড় মহব্বত করার কারণে, মায়ার নজরে তাকানোর কারণে আমার আল্লাহ ডাক দে বলে, আমির হামজা আমার বন্ধুর জন্য মায়া করলি, আমির হামজা যা যা যা, আমি তোর কপালে ইসলামটা লেখা দিলাম। আল্লাহু আকবার। আমির হামজার কপালে এই জন্য ইসলাম ছিল। মায়ার নজরে আবু জেহেল তাকায় নাই, যার কারণে ইসলাম পায় নাই। ও মুসলমান ভাইরা আমার, মায়ার নজরে তাকানোর কারণ আমির হামজা ইসলাম গ্রহণ করতে পারলো, আর মায়ার নজরে তাকায় নাই। আমির হামজা ইসলাম গ্রহণ করতে পারলো, মায়ার নজরে তাকাইয়া আবু জেহেলের সাথে নবীজির 1300 বার 1200 বার সাক্ষাৎ হয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে রে মুসলমান। আবু জেহেল একটা বারও মায়ার নজরে নবীজির দিকে তাকায় নাই, কোনাইসা কইরা টেরা চোখ কইরা চাইছে। যেরকম আছে না বর্তমানে হুজুরদের দিকে একটু কোনাই চোখের মানুষে চায়, একটু জোরে যদি হুজুররা আঠে, হুজুরে মনে দাওয়াত পাইছে, এই জন্য উস নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু বারে যদি হাঁটে হুজুরে, হুজুরে খাওয়াও দিছে আজকে, হুজুরে খাওয়াও দিছে, হাঁটতে পারতেছে না। ওই রকম আবু জেহেল নবীজিকে দেখলেই টেরা করে চাইছে, কোনাইসা কইরা। আর আমির হামজা দেখলেই মায়ার নজরে তাকাইছে। বলেন আল্লাহু আকবার। এখনো যদি কোরআনের দিকে কেউ মায়ার নজরে তাকায়, আলেম ওলামাদের দিকে কেউ মায়ার নজরে তাকায়, ও মুসলমান লেখে রাখো, এই ময়দান সাক্ষী, জমিন সাক্ষী, তুমি দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবা, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি থাকবে। আল্লাহু আকবার। এটাকেই বলা হয় আমলে সলিহাত। আর এই সম্পর্কে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات كانت لهم جنات الفردوس نزلا ও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এক নম্বরে হলো ইমানের গুণ, দুই নম্বরে হলো আমলে সলেহাতের গুণ। বুঝে থাকলে বলেন কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বরে ইমানের গুণ, দুই নম্বরে আমলে সলেহাতের গুণ। এই দুইটা গুণ যদি কোনো নরনারীর মধ্যে থাকে রে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা রিজার্ভ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার নবী, আপনার নবী ময়দানে কালেমার দাওয়াত দেয়। এই যে কথা বলতেছিলাম, আমির হামজা মায়ের নজরে তাকাইছে, কিন্তু আবু জেহেল মায়ের নজরে তাকায় নাই, নবীজিকে গালিগালাজ করছে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, শুধু গালিগালাজ করছে তাই না আমার নবীকে মারার জন্য কোনো ষড়যন্ত্র বাদ দেয় নাই রে মুসলমান। ও জিতা শরীর মুসলমানেরা, দিলটা নরম করে দাও। আমার নবীকে মারার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই করে নাই রে মুসলমান। এক পর্যায়ে আমার নবীকে মারার জন্য ইয়ামিন থেকে হাবিব বিন মালিককে দাওয়াত করে এনেছে আমার আপনার নবীকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ও ঘরের মায়েরা, তোমরা দেলটা নরম করে দিবারে মা। কোরআনের বয়ান প্রতিদিন হয় না। তোমাদের মতো মা ছিল মা খাদিজা, তোমাদের মতোই মা ছিল মা আমিনা। মা গো মা, তোমাদের পেট থেকে ওলিরা এসেছে, তোমাদের পেট থেকে নবীরা এসেছে, তোমাদের পেট থেকে হাফিজি হুজুর এসেছে, তোমাদের পেট থেকে চরমনাই হুজুর এসেছে, তোমাদের পেট থেকে বড় বড় আলেম ওলামার আগমন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মায়েরা তো দিন থেকে দূরে সরে আসে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আর টিভি দেখে, টিভির মধ্যে ব্যস্ত থাকে। ওনারা দেখে খালি স্টার জলসা আর জি বাংলা। নষ্ট করলো হয় আমার সোনার বাংলা, নতুন করে আবার কি যে জ্বালা। দেশে আইলো আবার বাইরে কিরণ মালা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলার জ্বালাই তো বাসে না, আবার কিরণ মালা দিয়া জ্বালা বাড়াইছে না কমাইছে? জ্বালা আরো বাড়াইছে। মা গো মা, তোমার স্টাইল জলসা কিরণ মালা না দেখা তোমরা কোরআন নিয়ে বসো গো মা। তোমাদের সন্তানদেরকে কোরআনি তালিম দাও, হাদিসের দশ দাও। ও মা গো মা, ও আমার বাবারা ভাইয়েরা, হতে পারে আজকের মাহফিল কার জন্য যেন শেষ মাহফিল। ঠিক কিনা? কার জন্য যেন সাদা মার্কিন কাপড় ওই যে সখীপুরের বাজারে, বড় চোনার বাজারে এসে গেছে। কার জন্য যেন জারের বাসটা রেডি হয়ে রয়েছে, কার জন্য যেন জমিনের কবরটা হা করে ডাকতেছে। ও জিতা শরীর মুসলমানেরা, একটু দিলটা নরম করো। আমার নবীকে মারানোর জন্য হাবিব বিন মালিককে দাওয়াত করে আনছে। ও মুসলমান ভাইরে আমার, এখানে আর একটু অপশন আছে। হাবিব বিন মালিককে দাওয়াত করে আনছে নবীকে শুধু মারার জন্যই না, নবীকে অপমান অপদস্থ করবে এই কুখ্যাত জালেম আবু জেহেল। এই জন্য হাবিব বিন মালিককে আনছে। বড় একটা স্টেজ সাজাইছে, বড় একটা মঞ্চ সাজাইছে। ওই মঞ্চের মধ্যে দুইটা মাত্র চেয়ার রাখছে। বুঝে থাকলে বলেন কয়টা চেয়ার? দুইটা চেয়ার। একটা চেয়ার হলো আবু জেহেলের, আর একটা সম্পূর্ণ স্বর্ণে বাঁধা। আল্লাহু আকবার।
ওই চেয়ারটা হলো হাবিব বিন মালিকের। ওই চেয়ারটা কার? হাবিব বিন মালিক ওই দিনকার প্রধান বক্তা, প্রধান মেহমান। তার জন্য স্বর্ণে বাধাই করে একটা চেয়ার রাখছে। অপশন হলো আবু জেহেল ফান পাচ্ছে, আমার নবীকে কোনো চেয়ারই দিবে না। কথা কি বুঝতে পারছেন? ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আমার নবীর জন্য শয়তানে কোনো চেয়ার রাখে নাই। আমার নবীকে ওই স্টেজে দাওয়াত করা হইবে, আনা হইবে, কিন্তু চেয়ার হলো দুইটা। একটা হলো আবু জেহেলের, একটা হলো হাবিব বিন মালিকের। আমার নবীর জন্য কোনো চেয়ার নাই। আবু জেহেল বুদ্ধি করছে, ফান পাচ্ছে, নবীকে আইনা ওই মঞ্চে দাঁড় করাই রাখবে। এই দুনিয়ার খেলা কে খেলায়? হ্যাঁ, আজকে তুমি চেয়ারের মালিক আছো, কালকে তো নাও থাকতে পারো। কথা বলেন ঠিক কিনা? চেয়ার দেওয়ার মালিক কে আর চেয়ার নেওয়ার মালিক কে? ও তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক তিনি কে? কে? জিল্লতি করার মালিক তিনি কে? ও মুসলমান ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আবু জেহেল আমার বন্ধুর বুঝি চেয়ার নাই, তুই জানোস না রে আমার কুদরত, আমার খেলাটা কেমন খেলা, দেখতে পারবি সময় হইলে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরে আমার, এইবার আমার নবীকে, আপনার নবীকে, গাছের নবীকে, মাছের নবীকে স্টেজে আসার জন্য সংবাদ দেওয়া হলো। আমার নবী স্টেজে আসতেছে। হাবিব বিন মালিক আমার নবীজির দিকে তাকাই রইছে। কে আসে, কে আসে, কে আসে, তাকাই রইছে। দেখে যেদিক দিয়ে আসতেছে দিনের বেলায়, এরপরে মনে হয় পূর্ণিমার চাঁদ, আকাশের সূর্য, এর চাইতেও যেন নবীর শরীরে জ্যোতি বেশি। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক একবার সূর্যের দিকে তাকায়, আবার আমার আপনার নবীজির দিকে তাকায়। তাকায় দেখে রে মুসলমান, আকাশের সূর্যের মধ্যে কলঙ্কনি থাকতে পারে, সূর্যের মধ্যে কোনো দাগ থাকতে পারে, দোষ থাকতে পারে, কিন্তু আমার নবী দয়ার নবী, আল্লাহু আকবার, মায়ার নবীর চেহারার মধ্যে কোনো দোষ নাই। আমার নবীর চেহারা দেখে হাবিব বিন মালিক আকৃষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। হাবিব বিন মালিক বলে, আমি জীবনে এরকম চেহারার কোনো মানুষ দেখিও নাই, আর জীবনে কোনোদিন দেখবো কিনা তাও জানি না। হাবিব বিন মালিক আমার নবী মঞ্চে আসতেছে, মঞ্চে আসতেছে। হাবিব বিন মালিক নবীজি মঞ্চে আসার আগেই আহলান সাহলান দিয়ে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, শুধু দাঁড়াই নাই, হাবিব বিন মালিক আমার আপনার নবীকে ওই স্বর্ণের বাঁধা চেয়ারটা, যেই চেয়ারটার মধ্যে হাবিব বিন মালিক বসা ছিল, ওই চেয়ারটার মধ্যে আমার আপনার নবীকে বসাইছে। বলেন আল্লাহু আকবার। এখন কি হাবিব বিন মালিকের চেয়ার আছে না নাই? মালিকের কিন্তু এখন চেয়ার নাই। এখন আবু জেহেল, হায় হায় সর্বনাশ হয়ে গেল, চেয়ার তো দুইটা, চেয়ার কটা? এখন আবু জেহেল বলতেছে, হায় হায় বন্ধু দাওয়াত করে আনছি, আর এত বড় বাদশাহ এতগুলা হাজার হাজার সৈন্য নিয়ে আসছে মুহাম্মদকে কতল করার জন্য। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আবু জেহেল কয়, না না না, বন্ধুকে দাঁড়ায় রাখা যাবে না। এইবার আবু জেহেল তার নিজের চেয়ারটা ছাইরা দিছে, তার চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বৈশা গেছে। কিন্তু একটা মজার ব্যাপার, হাবিব বিন মালিক যে নবীজির দিকে তাকাইছে, বলেন কোন দিকে? হাবিব বিন মালিক যে নবীজির দিকে তাকাইছে রে মুসলমান, হাবিব বিন মালিক নবীজির চেহারা থেকে চোখটা ফিরাইতে পারে না, অন্যদিকে আর তাকাইতে পারে না।
হাবিব বিন মালিককে আবু জেহেল টান দিয়ে তার চেয়ারের মধ্যে বসাইয়ে দিয়েছে। এইবার আবু জেহেল দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ পাক ডাকতে বলো, তো এই জুমাং তাসা ও তুজিল্লু মান তাসা ও বিয়াদিকাল খায়র। এটা হলো আমার খেলা, আমি সম্মান দেওয়ার মালিক, আমি ইজ্জত দেওয়ার মালিক। এই আবু জাহিল্লা দেখ, তোকে দাঁড় করে রাখলাম। ও মুসলমান ভাইরে আমার, আবু জাহিল্লা দাঁড়াই রয়েছে, হাবিব বিন মালিক বসা, কিন্তু বসাটাও মনে হয় বেদবি মনে করতেছে। এইবার হাবিব বিন মালিক আমার নবীজিকে তাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম অনেক শুনেছি, আপনার সম্পর্কে আমি অনেক ইতিহাস পড়েছি, আপনার সম্পর্কে আমি অনেক জেনেছি। ও নবী গো, আমি আপনাকে চর্মচোখে দেখি নাই, দেখেই যখন ফলাইছি লম্বা ঘটনা। ও মুসলমান, হাবিব বিন মালিক এক পর্যায়ে যাইয়া নবীজির হাত ধরে কালেমা গ্রহণ করলো। হাবিব বিন মালিককে আল্লাহ রাসূল পড়িয়ে দিলেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান, মজার ব্যাপার, এই কালেমা পড়ার আগে দুইটা ঘটনা ঘটছে। এক নম্বর, আবু জাহেল দাঁড়াই দাঁড়ায় প্রশ্ন করতেছে, হাবিব বিন মালিক, আপনি মুহাম্মদকে প্রশ্ন করেন সে সূর্যটাকে অস্ত নিতে পারে কিনা। তখন সূর্য অস্ত যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল যে আমার বন্ধুকে জানাই দাও, বন্ধু যা বলবে বলতে দেরি হবে, ওটা হইতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। আমার নবী গায়েব কোনো কিছু জানে না, যেটা আল্লাহ জানায় সেইটা জানে, তাছাড়া কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন যখন আইসা বললেন, হ্যাঁ নবী, আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আমার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন, জিবরাইল আমিন যখন আইসা বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন সূর্যটা অস্ত হয়ে যা, সঙ্গে সঙ্গে অস্ত হয়ে গেল। আবার বললেন রাত্রি হয়ে যা, রাত্রি হয়ে গেল। ও মুসলমান ভাইরে আমার, চন্দ্রটা উঠে গেল। আল্লাহ রাসূলকে বলা হইল, আপনি চন্দ্রটাকে দুখণ্ড করে দেখান। ও মুসলমান ভাইরে আমার, নবীজি শাহাদত আঙ্গুলিটা ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্রটা দুখণ্ডিত হইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরে আমার, চন্দ্রটা এবার দুখণ্ডিত হয়ে থরথর করে কাঁপতেছে, চন্দ্রটা থরথর করে কাঁপতেছে। এই কাঁপার কারণ সম্পর্কে মুফাসসিরিন কেরাম লেখে, চন্দ্র বলতেছে, মালিক, তোমার বন্ধু যে শাহাদত আঙ্গুলিটা উঁচা করছিল আমাকে দুটুকরা করার জন্য, যদি ইশারা করতে আগে হয়ে যায়, আমি যদি দুটুকরো হইতে দেরি হয়ে যায়, আমাকে যদি প্রশ্ন করেন মালিক, তাহলে আমি জবাব দিতে পারবো না, বেয়াদবি হয়ে গেল কিনা। এই জন্য চন্দ্রটা থর থর করে কাঁপে। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই আবু জাহিল্লা পোড়া কপাল্লার কপালে কিন্তু কালেমা নসিব হয় নাই। ও মুসলমান বাইরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। ও বন্ধু মুসলমান, এমন দয়ার নবী, এমন মায়ার নবীর মুসলমান, এই নবীজি দুনিয়া আসার আগে আইএমএ জাহেলিয়াত শুরু হয়ে গিয়েছিল। আর আইএমএ জাহেলিয়াতের সময় আমার নবী নাজিল হয়েছে, আমার নবী দুনিয়ায় এসেছিল। ও মুসলমান ভাইরা আমার, আপনারা দাহিয়াতুল কালবি নামে একজন লোকের নাম শুনেছেন, তিনি পরে সাহাবা হয়েছেন, মুসলমান হয়েছেন। আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি মক্কা মুআজ্জামের মধ্যে, যেই জায়গার মধ্যে কন্যা সন্তানগুলো দাফন করতো জীবিত, ওই কবরস্থানটা আমি গুনাহগার দেখছি, আমার মুআল্লিম ওই কবরস্থানটা দেখাই দিল। ওই জায়গাটা এখনো পতিত রয়েছে, যারা হাজী সাহেবরা গিয়েছেন তারা দেখছেন, ওইটা বাউন্ডারি করে কাঁটা তারে বেড়া দেওয়া রাখছে। অনেক জায়গা, ওই জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, বাসা বাড়ি নাই। ওই দাহিয়াতুল কলবি 69 জন কন্যা দাহিয়াতুল কালবি জীবন্ত দাফন করেছে। তার মধ্যে তার নিজস্ব তার এরকম উরটজাত ছিল 4 জন সন্তান। কয়জন? তার উরটজাত ছিল 4 জন। একজন হলো জামেলা,
এই ঝামেলা সম্পর্ক আসছে, আরো অন্যান্য গুলার নাম আসে নাই, কিন্তু 4 জন সন্তান সম্পর্ক আসছে। ও মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবির 3য় নাম্বার যেই কন্যা সন্তান, এই কন্যা সন্তানটা দাহিয়াতুল কলবি আর দাফন করে না, জীবিত। এইটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে লোকেরা বলতেছে, দাহিয়াতুল কলবি রে, তুই নাকি তোর মেয়ের মায়ার মহব্বতে পড়ে গেলি, এইটাকে নাকি তুই দাফন করতে পারবি না, এইটাকে তুই কি জীবিত কবর দিতে পারবি না? দাহিয়াতুল কলবি বলে, হায় হায়, লোক সমাজে মুখ দেখাইতে পারি না। এইবার দাহিয়াতুল কলবি বলে, না না না, মানুষের কাছে ছোট হওয়া যাবে না, আগের গুলা যেইভাবে দাফন করছি এইটাও করব। ও মুসলমান বাইরের আমার, সারা এলাকার মধ্যে এলান দিয়ে দিল, সারা এলাকার মধ্যে এলান দিয়ে দিল, স্লোগান দিয়ে দিল, জানাইয়া দিল, ওই কবরস্থান যেই জায়গায়, ওইখানে ওই ময়দানের মধ্যে একটা খেলা হবে, একটা বিশাল খেলার আয়োজন হবে। ওই খেলা দেখার জন্য সমস্ত মানুষগুলা, মক্কার কাফেরগুলা, মক্কার সমস্ত মানুষগুলা ওই খেলাটা দেখার জন্য চলে গেল রে মুসলমান। কিন্তু দাহিয়াতুল কলবি কি খেলা দেখাবে এইটার কারো কাছে বলে না। এক পর্যায়ে দাহিয়াতুল কলবি তার 3য় নাম্বার কন্যাকে ডাকতে বলে, মারে মা, তুমি কি শুনছো নাকি আজকে একটা খেলার মঞ্চ আমি করেছি, খেলার মঞ্চ আমি একটা সাজাইছি? কয়, হ্যাঁ আব্বা শুনছি। এইবার দাহিয়াতুল কলবি ডাকতে বলে, মারে মা, সাজুগুজু করো, আমার সাথে চলো, ওই ময়দানে যাইতে হবে, খেলা আজকে খেলতে হবে। ও বাইরে ভাই, দাহিয়াতুল কলবির মেয়েটা সুন্দর করে সাজুগুজু করলো, করার পরে ওই ময়দানে চলে গেল হাজারো মানুষের ঢল। দাহিয়াতুল কলবি 2টা উট মঞ্চের 2 দিকে হাজির করে দিল। তার মেয়ের ডাকতে বলে, বাবা, তুমি খেলার মঞ্চ সাজাইছো, কিন্তু কোনো খেলোয়াড় তো আমি দেখি না, মাঝখান থেকে 2টা উট কেন তুমি নিয়ে আসলা? এইবার দাহিয়াতুল কলবি ডাকতে বলে, মারে, এই উট দিয়েই তো আমি খেলা দেখাবো। বলে, নাউজুবিল্লাহ। এইবার মুসলমান বাইরে আমার, দাহিয়াতুল কলবি ঘোষণা করে দিল, 2টা জল্লাদ 2 দিকে রেডি করে রাখছে। ডাকতে বলে, তোরা আমার কন্যা সন্তানটার 2 পায়ের মধ্যে লোহার সিরকল লাগা। কিসের সিরকল? লোহার সিরকল লাগা। 2টা পায়ের মধ্যে লোহার সিরকল লাগাইলো। লাগানোর পরে ওই মেয়েটা কান্দে, বাবা, তুমি বুঝি খেলা দেখাইবা, কিন্তু আমার পায়ে সিরকল কেন গো বাবা? আমি যে কিছুই বুঝতে পারি না। এই পাষাণ দাহিয়াতুল কলবির হৃদয়ে কোনো মায়া তখন আসে না রে মুসলমান। এইবার দাহিয়াতুল কলবি ডাকতে কয়, মারে মা, এই তো খেলার এক ধাপ শুরু হয়ে গেছে, সামনে খেলা হয়ে যাবে। দাহিয়াতুল কলবি ডাকতে বলে, উটের পৃষ্ঠে 2 জন সওয়ারি চড়ো। উটের পৃষ্ঠে 2টা, উটের পৃষ্ঠে 2 দিকে খাড়া কইরা 2টা উটের পৃষ্ঠে 2টা সওয়ারি চড়ে গেল। এইবার দাহিয়াতুল কলবি বলে, উটের লাগামের সাথে লোহার সিরকলটা বাঁধো। উটের লাগামের সাথে লোহার সিরকলটা বাঁধা হইল। ও ঘরের মায়েরা, কত বড় পাষাণ হলে এই কাজ করা যায়, কত বড় হৃদয় পাষণ্ড হলে, কত বড় হারামজাদা হলে এই কাজ করা যায়। ও ঘরের মায়ের আমার, বাবারা, যুবক ভাইরা, তোমরাও তো একদিন বাবা হবা। ও মুসলমান বাইরে আমার, উটের লাগামের মধ্যে যখন এই সিরকল 2টা বাঁধিল, বাঁধার পরে দাহিয়াতুল কলবি ডাকতে বলে, মারে মা, তুই একটু আমার গলার মধ্যে আঞ্জা মেরে ধর। সন্তান মায়ের বাপের গলার মধ্যে আঞ্জা মেরে পাঞ্জা মেরে ধরছে। ধরার পরে দাহিয়াতুল কলবি ডাকতে বলে, ও আমার লোকেরা, এখনই খেলার ফাইনাল শুরু হয়ে যাবে।
এইবার দাহিয়াতুল কলবি একজন রেফারি রাখছে, বলছে যখন আমার সন্তানটাকে মাঞ্জা দিয়ে ধরবে গলার মধ্যে, আমি যখন ধরব বাঁশিটা ফুসাল দিবি, দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা উট দুই দিকে চইলা যাবে। বাঁশিটা ফুক দিয়ে দিছে, দুইটা উট দুই দিকে চইলা গেছে রে মুসলমান। দাহিয়াতুল কলবির মেয়েটা আঞ্জা দিয়ে গলার মধ্যে ধরা আছে, কিন্তু দুইটা উট যখন দুই দিকে চলে গেল, দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তানটার মাঝখান দিয়ে ফাইরা দুইটা রান দুই দিকে নিয়ে গেল। এই ঘটনাটা নবীজির কাছে বলতে চাই, ডাকতে বলে নবী গো, জামিলাকে তো আমি এইভাবে হত্যা করেছি মাটির মধ্যে পুইতে, কিন্তু যখন দুইটা রান আমার গলার মধ্যে ঝুইলা রইল এইভাবে হাত দিয়ে ধরা, ও যে বাবা বাবা করে কাঁদতেছিল, আজ পর্যন্ত আমি আমার ওই কন্যার কান্নাটা কানে বাজতেছে। বলতেছিল বাবা আমি তো তোমারই ভক্ত, তোমার কি মায়া হয় না, তোমার কি মায়া লাগে না? ও মুসলমান ভাইয়ের আমার, সেই দিন 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 গ্রহণ করার জন্য এই দাহিয়াতুল কলবি যখন নবীজির কাছে চলে গেলেন, দুইটা ঘটনা যখন নবীজির কাছে বললেন, ডাকতে বলে নবী গো, জামিলা কেমনি করে হত্যা করেছিলাম, আর তৃতীয় নম্বর সন্তান কেমনি করে হত্যা করেছিলাম, নবী গো আমার এই গুনাহ কি মাফ হবে? নবী ডাকতে বললেন, ও দাহিয়া, তুমি যদি এই মুহূর্তে আমার ডান হাতটা ধরে ঘোষণা করতে পারো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাহিয়াতুল কলবি ডাকতে বলে নবী গো, এই কালেমা পড়লে কি হবে? বলে তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তিনি কে? দাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলা কি যাবেন আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, আমাদের সামনে কবর না পিছনে কবর? কবর সামনে না পিছনে? ওই কবরে যে আমরা যাব, আমাদের সামানা হবে কি বলেন? কথা বলেন কি? আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি সেটা হচ্ছে 3 টুকরা কাপড় ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য কয় খণ্ড? 5 খণ্ড। সেটা কি রেশমি কাপড় না সাদা কাপড়? সাদা কাপড়। প্রতিদিন ডাকিতেছে কবরের মাটি, প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি। নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। বলে নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি, প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি। কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার নিয়ে যায়। জানা আছে? জানা আছে? কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার নিয়ে যায়। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি।
কারে তুমি দিভা ধমক কার মাথায় ভাঙবা লাঠি মন তোমারে ডাকিতেছে দেখো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার কবরে যাইতে হলে সামানার দরকার আছে 3 টুকরা কাফনে চলবে না আমল নিয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিফতাহুল জান্নাহ ও বন্ধু মুসলমান এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেরাজ নামাজ যদি মেরাজ হয় নামাজ যদি মালিকের দিদার হয় নামাজ যদি আল্লাহ পাকের সাক্ষাৎ হয় তাহলে কেমন নামাজ হইতে হবে ও মুসলমান ভাইরে আমার ওই রকম নামাজ পড়ার জন্য একজন সাহাবী লেগে পড়লেন সবচাইতে বেশি মহব্বত করে মালিককে বলেন আল্লাহু আকবার যখন নবীজি বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ ওই জান্নাত নামাজি বান্দাদের জন্য রেডি আছে নামাজি বান্দারা জান্নাত পাবে নামাজের মাধ্যমে জান্নাত পাবে নামাজ হলো বেহেশতের চাবি ও মুসলমান ভাইরে আমার আল্লাহু আকবার এটা শোনার পর একজন সাহাবী জামাতের সাথে মসজিদে নামাজ পড়ে সকল সাহাবীরাই পড়ে কিন্তু একজন সাহাবী ভিন্ন জামাতের সাথে মসজিদে নামাজ পড়ে ঠিক আছে সালাম ফিরানোর পরে আর দেরি করে না মসজিদে কথা বলেন সালাম ফিরানোর পরে দেরি করে না মসজিদে এই জন্য মদিনার মসজিদে মসজিদ নববীর মধ্যে সমালোচনার ঢেউ লেগে গেল সমালোচনার হেক পড়ে গেল ওই সাহাবী কেন সালাম ফিরানোর পরে দেরি করে না মসজিদে কেন থাকে না নবীজির বয়ান কেন শোনে না এই জন্য সমস্ত সাহাবারা ওই সাহাবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করলো এখন আমি জানতে চাই সমালোচনা করা খারাপ না ভালা ওই চুগলখোর মানুষ জান্নাতে ঢুকবে না চুগলখোর গীবত মানুষ এরকম আল্লাহ রাসূল বলছেন যে মাথার মধ্যে খুর লাগাইলে যেরকম তার চুল থাকতে পারে না গীবতকারী চুগলখোর মানুষের আমল থাকতে পারে না নেকি থাকতে আমল থাকতে পারে নেকি থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত সে নেকি বিহীন অবস্থায় কবরে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকায় চুগলখড়ি বাড়ছে না কমছে চাষটলে বসলেই তো শুরু হয় অমুক এরকম তোমাকে এরকম অমুক এইটা করলো অমুকে সেইটা করলো কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আপনি চুগলখড়ি বাদ দিয়া অন্যের গীবত বাদ দিয়া নিজেরটা দেখেন নিজেও তো বাতর ধাক্কায় কোদাল যখন হাতে উঠে কূপ কি বাড়াইয়া দেয় না ঘুমাইয়া দেয় বাড়াইয়াই তো দেয় আমার নিচ্চকে দেখা নামাজও পড়ে বাতর বেশি ছাড়ে এরকম লোক মানে আপনাদের এলাকায় নাই নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে আবার চুগলখড়ি করে নামাজও পড়ে মুনাফিকি করে অথচ আল্লাহর কোরআনে কি কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাআলা কি বলে জানেন যারা মুনাফিক এদের জায়গা হবে জাহান্নামের নিম্নস্থ জাহান্নাম যেটা ভয়ঙ্কর আগুন প্রজ্বলিত আগুন সর্বসময় আগুন জ্বলবেই জ্বলবেই ওইটা হবে মুনাফিকের স্থান কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার এইবার সমালোচনার ঢেউ শুরু হয়ে গেল মসজিদ নববীর মধ্যে এক পর্যায়ে এই সমালোচনাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল নবীজি ডাকতে বলে ও আমার সাহাবারা তোমরা কার সম্বন্ধে সমালোচনা করে সাহাবারা এইবার সাহাবা ডাকতে বলে নবী গো আব্দুল্লাহ ইবনে আবু আইয়ুব আনসারী এই সাহাবী আপনার পিছনে জামাতে নামাজ আদায় করে কিন্তু সালাম ফিরানোর পরে একটা দৌড় মারে আর দেরি করে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার নবী দয়ার নবী মায়ার নবী এইবার ডাক দে বলে ও সাহাবারা
তোমরা হযরতে আবু আইয়ুব আনসারী সম্বন্ধে তোমরা কোনো খারাপ ধারণা করিও না। আমি নবী যতটুকু জানি, আবু আইয়ুব আনসারী এই সাহাবী, আল্লাহু আকবার, একজন ভালো মানের সাহাবী। একজন মানুষ সম্পর্কে না চাই না কোনো খারাপ ধারণা করা যাবে না রে মুসলমান। এইবার নবীজি ডাকতে বলে, আমি তদারন্ত করব কেন আমার এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে জামাতে পড়ে, কিন্তু সালাম ফিরে কেন দেরি করে না, এইটা আমি তদারন্ত করব। এইবার নবী আমার আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারীর বাড়িতে কয়েকজন সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে যাইয়া নবী আমার সালাম দিলেন। প্রথম সালাম দিলেন কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন কোনো উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই। বলেন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেছে কে? কে চলে গেছে? কথা বলেন কে? দু জাহানের বাদশাহ, যেই মানুষটাকে না বানাইলে আসমান জমিন হতো না, যেই মানুষটাকে সৃজন না করলে চন্দ্র সূর্য হইতো না, যেই মানুষটাকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম হইতো না, যেই মানুষটাকে না বানাইলে আমরা এখানে যারা বসা আছি তারাও হতাম না। কথা বলেন ঠিক কিনা? সেই মহামানব আনসারী সাহাবীর বাড়িতে আল্লাহু আকবার সালাম দিছে কয়বার? মুসলমান ভাইরা আমার 3বার সালাম দিছে, কোনো আওয়াজ নাই। একটা মাসালা এখান থেকে শিখা যান, আমরা তো মুসলমান হয়েছি, কারি ঘরে ঢোকার, কারো বাড়িতে যাওয়ার আদব আমরা জানি না। আমরা বাড়িতে যাই ডাক দেই, বিয়ে সব বাড়িতে আসেন, লাভ মেরা বাড়িতে ঢুইকা পড়ি। বাড়িতে না, ঘরে ঢুইকা পড়ি। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাওয়া অনুমতি ছাড়া জায়েজ না। আগে সালাম দাও, লক করো, সালাম লাগাও, উত্তর আসলো যাইতে বললো যাবা, আর যদি উত্তর না আসে যাইতে না বলে যাবা না। কিন্তু একথাও তো বলে যে বিআই সাহেব বাড়িতে আছেন, কয় বিআই তো বাড়িতে নাই, তাহলে বিআইন, কয় বিআইন আছে, কয় তাহলে বিআই যখন নাই বিআইন সাথে দেখা করে যায়। বলে নাউজুবিল্লাহ, এই বিআইর কি বিআইনের সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ কি আছে? ও মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি বিআইনের সাথে দেখা করতে চাও? এটা কোরআন তোমাকে দেয় নাই দেখা করার জন্য, শরীয়ত তোমাকে দেখা করার জন্য অর্ডার করে নাই। তুমি জ্ঞান করবা, তোমার বিয়াই বাড়িতে নাই, তোমার বড় ভাই অমুক ভাই বাড়িতে নাই, তুমি সালাম কালাম দিছো, ঠিক আছে, নাই যখন তুমি চলে আসো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরে আমার, 3বার সালাম দিলেন, কোনো জবাব নাই। নবী আমার সালামের উত্তর না পাইয়া ফিরে আসতেছে। ইন দ্য মিন টাইমে আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারী সাহাবী দৌড় দিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজির সামনে হাজির হয়ে যাইয়া 3টা সালামের উত্তর আগে দিয়ে দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার 3বার যখন সালাম দিয়ে দিল, এইবার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, ও আনসারী সাহাবী, আমি তোমার ঘরের দরজা যাইয়া 3বার সালাম দিলাম, তুমি তখন উত্তর দিলা না, এখন কেন আইসা 3বার উত্তর দিয়ে দিলা? এইবার আবু আইয়ুব আনসারী ডাকতে বলে, নবী গো, আপনি যখন আমার ঘরের দরজা দিয়ে সালাম দিয়েছিলেন গো নবী, আল্লাহু আকবার, তখন আমি আনসারী দয়ার নবী, রহমতের নবীর সালামের জবাব দিতে পারি না। এই জন্য আমি এমন একটা পর্যায়ে ছিলাম গো নবী, ওই পর্যায়ে আপনার সালাম দিতে বেয়াদবি হয়ে যাবে গো নবী। এই জন্য আমি আনসারী সাহাবীর সালামটা দিতে পারি নাই গো নবী। ও নবী,
আমি আগে আপনার কাছে ক্ষমাটা চাইয়ে নিলাম, আমাকে মাফ করে দিবেন গো নবী। নবী আমার ডাকতে বলে, কেন সালাম দিতে পারলা না, আমাকে একটু শোনাইয়া দাও। এইবার আনসারী সাহাবী ডাকতে বলে, নবী গো, আপনি যখন যে আমার ঘরের দরজার সালামটা দিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে হাঁটু গেড়ে বসেছিলাম। কেন কেন কেন? এইবার আবু আইয়ুব আনসারী বলতেছেন, নবী গো, এই জন্য উলঙ্গ অবস্থা ছিলাম, একই পোশাকে দুইজনে নামাজ পড়ি গো নবী। আল্লাহু আকবার। দ্বিতীয় কোন পোশাক আমার ঘরে নাই গো নবী। একটা পোশাকে ঘরে ঘরে দুইজন নামাজ পড়ে, যেদিন বলছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, ওই দিন থেকে দুইজন নামাজ পড়ি, কিন্তু কাপড় হলো নবী একটা। কি করবো গো নবী? এই জন্য আমি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে দৌড়ে বাড়িতে আইসা আমার বিবিকে কাপড়টা দিয়ে দিয়েছিলাম। আমার বিবি নামাজে দণ্ডায়মান ছিল, আমি গর্তে বসাছিলাম গো নবী। এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী আমার ডাকতে বলে, সাহাবী, এই জন্যই বুঝি তুমি সালাম ফিরে আর দেরি করো না। সাহাবী ডাকতে বলে, নবী গো, এই জন্যই তো আমি দেরি করতে পারি না, কিন্তু আমার তো মন চায় আপনার বয়ানটা শোনার জন্য। আমার তো মন চায় আপনার চেহারাটা আরো 1 মিনিট বেশি দেখি, আমার তো মন চায় আরো আপনার চেহারাটা বেশি সময় দর্শন করি, কিন্তু বিবিকে নামাজ পড়াইতে চাই নবী গো। আমার দৌড়ে বাড়ি আসতে হয়। নবী আমার আনসারী সাহাবীর এই দুর্দশার ঘটনা শুই না, নবী আমার দুজনের বাদশা রাহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারতেছিল না। সঙ্গে যত সাহাবা ছিল সকলেই যার যার হয়ে কাঁদতেছিল। কিন্তু আসার সময় বাড়ি থেকে যখন আবার বাহিরে হইলেন, ও মুসলমান বাহিরে আমার, ওই রাস্তার মধ্যে কি দেখতে পাইলেন? ওই দৃশ্যটা দেখার পরে নবী আমার আরো ভাঙ্গা গেলেন। নবী আমার তাকায় দেখে ওই যে একটা খেজুর গাছ আনসারি বাড়ির দিকে উকি মাইরা রইছে, ওই খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট ছোট দুইটা মাসুম সন্তানকে হাত জোর করে বাইদা রাখছে, ওই গাছের সাথে বাইদা রাখছে, খুঁটি গায়ে গাছের সাথে বাইদা রাখছে। নবী আমার ডাকতে বলে, আনসারি সাহাবী, এই বাচ্চা দুইটা কার রে? আমি রহমতের নবী, আমি মানুষের বাদন ছাইরা দেই, বাদন দেখতে পারি না, কার বাচ্চা এইগুলা? আনসারী চাবি ডাকতে বলে, নবী গো, এই দুইটা সন্তান আমারই কলিজার টুকরা। আল্লাহু আকবার। এইবার আনসারী চাবি ডাকতে বলে, নবী গো, আমারই কলিজার টুকরা এই দুইটা সন্তান। নবী আমার ডাকতে বলে, তাহলে কেন বাইদা রাখছ? এইবার আনসারী ডাকতে বলে, নবী গো, এই যে একটা গাছ দেখতেছেন খেজুর গাছ, আমার সীমানার দিকে উকি মারছে, উকি মারা গাছ আছে না নাই? আমার সীমানার দিকে উকি মারছে, এই গাছটা হলো ইয়াহুদির। ওই গাছের খেজুরগুলা পাইকা পাইকা পড়ে, কাঁচা খেজুরও পড়ে। আমার ছেলেরা একদিন, 2 দিন, 3 দিন অনাহারে থাকে, যার কারণে খেজুর গাছের খেজুরগুলা খুইটা খুইটা খায় গো নবী। এই জন্য ইহুদি আইসা আমাকে গালিগালাজ করে, আমার ছেলেকে গালিগালাজ করে। শুধু তাই না নবী গো, আপনার নাম ধরে গালিগালাজ করে। যখন আপনার নাম ধরে গালিগালাজ করলো, তখন আমার সন্তান দুইটা গাছের সাথে বাইদা রাখলাম। যখন খেজুরগুলো পরে গো নবী, প্রত্যেকটা খেজুর আমি পাত্রের মধ্যে জড়ো করে রাখি, সারাদিন ভর খেজুরগুলো কুড়ে জড়ো করে রাখি। সন্ধ্যাবেলা ইহুদি যখন আসে, তার গাছের খেজুর তাকে বুঝাইয়া দেয়, বলা কি যাবেন? আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, আনসারী রে, জংলার হরিণকে বাইদা রাখছাল, আমি সারাইয়া দিলাম।
আর তোর সন্তানকে বাদ অবস্থা আমি যাইতে পারবো না, তোর সন্তানগুলোর হাতের বাঁধন ছাইরা দে। ও মুসলমান ভাইরে আমার, এই সন্তান দুইটার হাতন বাঁধন ছাইরা দিলেন। নবী আমার মসজিদে নবীর মধ্যে হাজির হয়ে গেলেন, চোখের পানি শুকায় নাই। ও মুসলমান ভাইরা আমার, অনেক সাহাবী তখন ওই জায়গার মধ্যে ছিলেন না, যারা ছিলেন না তারা আস্তে আস্তে এক একজন এক একবার বলতেছে, ও নবী গো, আপনার চোখে পানি। কে কি বলেছে বলেন? আমরা এখনো জীবিত আছি, ওর গর্দানটা দেহ থেকে আলাদা করব। বলেন আল্লাহু আকবার। কেন আমি উঠব না জেলে? ইমানের পারুস এই অন্তরে ভরা। কেন আমি উঠব না জেলে? ইমানের পারুস এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা কেন জ্বরে উঠবে না? তাদের ইমান অন্তর ভরা ছিল। আমাদের মতো এরকম ভেজাল যুক্ত ইমান তাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, নবী বলে, না না না, তোমরা আমাদের চোখের পানি নিবাইতে পারবা না, চোখের পানি থামাইতে পারবা না। আমি যাকে খুঁজছি তাকে এখনো তো পাই না। ইন দ্য মিন টাইমে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইনি হাজির হয়ে গেছে। উসমান গনি ডাকতে বলে, নবী গো, আপনার চোখে দেখি পানি, কেন আপনি কান্দেন? কে কি বলেছে বলেন? আমি উসমান গনি এখনো মরি নাই, ওর কল্লাটা দেহ থেকে আলাদা করব। নবী ডাকতে বলে, উসমান গনি রে, কল্লা আলাদা করতে হবে না। এইবার নবী আমার ডাকতে বলে, উসমান গনি ধনে যেজন ছিলেন ধনী, নামটি তাহার উসমান গনি। 70 উটের বোঝা ছিল, সিন্ধুকের চাবি বাজান। 70 উটের বোঝা ছিল, সিন্ধুকের চাবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী আমার ডাকতে বলে, উসমান গনি, তুই আনসারি দুইটা বালকের মুখে হাসি ফুটাইতে পারবি নে। ওসমান গনি ডাকতে বলে, নবী গো, কি করতে হইবে? এইবার নবী আমার ডাকতে বলে, ওসমান গনি রে, ইহুদির ওই খেজুর গাছটা কিনা আনসারি সাহাবীর নামে লেখা দিতে হবে। এইবার ওসমান গনি একটা দৌড় মারছে বাজান, এক দৌড়ে বাড়ির মধ্যে গেছে। বাড়িতে যে ওসমান গনির যত দলিল পাতি ছিল, আল্লাহু আকবার, যত দলিল পাতি ছিল ঘরের মধ্যে, সমস্ত দলিল পাতিগুলা ব্যাগের মধ্যে উঠাইয়া গাঠুরি বান্ধা উটের পিঠে সওয়ার হইয়া ওসমান গনি ইহুদির বাড়িতে হাজির। বলেন আল্লাহু আকবার। ইহুদির বাড়িতে যাইয়া বলে, ইহুদি বাড়িতে আসনি রে ইহুদি। ওসমান গনির কণ্ঠ শুই না ইহুদি দৌড় মাইরা বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এইবার ওসমান গনিকে দেখা ইহুদি জায়গায় কি বলো, আল্লাহ রাসূলের সাহাবী। এইবার ওসমান গনি বলে, ইহুদি, আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে তোমার একটা খেজুরের একটা গাছ আসেনি? কয় হ্যাঁ আছে। এইবার ওসমান গনি ডাকতে বলে, আনসারী, ওই আনসারীর বাড়ির সামনে যে গাছটা রয়েছে, যে বাগানটা রয়েছে, ও ইহুদি, ওই গাছটা কত টাকা দাম চাও, অথবা কয়টা খেজুর গাছ চাও? ইহুদি বের বলতেছে, পাইছি, আজকে জনমের মতো শিক্ষা দিয়ে দিব। এইবার ইহুদি বলতেছে, ওসমান গনি, আল্লাহু আকবার, তুমি যদি ওই একটা গাছ কিনতে চাও, আমার কাছ থেকে একটা গাছ যদি তুমি ক্রয় করতে চাও, তাহলে তোমার সবচাইতে নামি দামি একটা বাগান আছে 100 খেজুর গাছের, সবচাইতে সেরা বাগান, ওই বাগানটা আমার নামে লিখে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওসমান গনির সঙ্গে সঙ্গে দলিল করে দিলেন, লিখে দিলেন। লিখে দেওয়ার পর ওসমান গনি ডাকতে বলে, ইহুদি, জানোস না রে ইহুদি, আল্লাহু আকবার, আমি বললাম ওসমান গনি নবীর পাগল। আমি ওসমান গনি থেকে দেখ কতগুলা দলিল পাতি নিয়ে এসেছি। আজকে যদি তুই আমার সমুদয় ধন চাইতি, আমি ওসমান গনি দেওয়ার জন্য রেডি ছিলাম। আল্লাহু আকবার। আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য, ওই দুইটা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমি ওসমান গনি আমার সমুদয় ধন সম্পদ দেওয়ার জন্য রাজি ছিলাম। বলেন আল্লাহু আকবার।
অমুসলমান ভাইয়ের আমার, যে ওসমান গনি আল্লাহ রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য আনসারি দুই সাহাবীর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য 100 খেজুর গাছের বাগান লিখে দিল। সেই ওসমান গনি কি ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে মুসলমান, 10 জনের মধ্যে ওসমান গনি আছে না নাই? আছে না নাই? 10 জনের মধ্যে ওসমান গনি আছে।